আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ। আজকে নতুনভাবে ভিডিও প্রচার করছি, আপনাদের সামনে নতুনভাবে বলছি। কথাটি হলো, দেখতে পাচ্ছেন যে আমার এক ভাই, আজকে যখন যুবকরা চাকরি নিয়ে ব্যস্ত, যুবকরা যখন বিভিন্ন পেশায় খারাপ পেশায় নিয়োজিত হয়ে যাচ্ছে, ঠিক তেমনিভাবে যুবকদের এক ধরনের আইডলও বলতে পারেন। আমরা দেখতে পাচ্ছি যে আমরা আমাদেরকে দেখতে পাচ্ছেন যে পেয়ারা বাগানে আছি। এই পেয়ারা বাগানটা এই যুবকেরই। আর এই কিভাবে তাদের মাথায় এই পেয়ারা বাগানের পেয়ারা করার চিন্তা চেতনা আসলো, আমরা সেই সম্পর্কে জানবো। আপনার মাথায় এই যে পেয়ারা বাগানের করার কিভাবে চিন্তা আসলো? এটা ভাই আমাদের এই পাশে তো আপনি তো আসলেন, দেখলেন তো কোনো রাস্তা টাস্তা নেই, সেই জন্য এটা মানে পেয়ারার মানে বাগান করা হলো। আমরা দেখছি যে সারা বাংলাদেশে যুবকরা আজকে চাকরির পিছনে দৌড়ছে। আপনি চাকরির পিছনে না দৌড়ে আপনি কৃষিকাজের দিকে এগেছেন, এটার কারণটা কি? এটা ভাই আমার ছোটতে শখ আছে যে একটা পেয়ার বাগান করব বা আরও ভবিষ্যতে বাড়াবো এরকম। সম্মানিত দর্শকবৃন্দ, শুনতে পেলেন যে আসলেই তার ছোট থেকে এটা শখ ছিল পেয়ারা বাগান করবে। আমরা বেশ দেখতে পাচ্ছি যে বেশ বড় পেয়ারা বাগান, এখানে অনেক পেয়ারা ধরেছে। আমরা দেখছি যে আমার পিছনে দেখতে পাচ্ছেন ভাইয়েরা এখান থেকে পেয়ারা খাচ্ছেন, সুস্বাদু পেয়ারা কেমন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যুবক ভাই পেয়ারা করছে, তাকে কেমন উৎসাহ দিবেন না? ভাই আমার উৎসাহ বেশি কিছু বলবো না। এখন যে মানুষ পড়াশোনা করে চাকরি বাকরির পিছনে ছুটছে, তাদের সাফল্য হতে হতেই 30-35 বছর হয়ে যাচ্ছে। আর এই যে সামান্য গ্রামে অঞ্চলে কৃষিকাজ করে তারা যে নিজের কর্ম নিজে করছে, এই বয়স থেকে তারা যে সাফল্যের দিকে এগিয়ে চলছে, আলহামদুলিল্লাহ। আমি আরও দোয়া করি আল্লাহ যেন এদের আরও এগিয়ে নিয়ে যাক। ধন্যবাদ সময় দর্শকবৃন্দ। আসলে আমরা চাই যুবকরা চাকরির পিছনে না দৌড়ে এভাবে উদ্যোক্তা হোক এবং কৃষিকাজের সাথে যুক্ত হয়ে যাক, এবং সারা বাংলাদেশে যদি এভাবে যুবকরা এগিয়ে যায়, অবশ্যই বাংলাদেশ আরও এগিয়ে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।